আজ শুক্রবার, আর শুক্রবার মানেই হলো সন্তোষী মায়ের ব্রত পালন। শুক্রবার দিনে সন্তোষী মায়ের ব্রত পালনের কথা তো আমরা অনেকেই শুনেছি। কারো কারো বাড়িতে আবার এই ব্রত পালনও হয় প্রতি শুক্রবারে। কিন্তু জানেন কি, এই সন্তোষী মা আসলে কে? কোথা থেকে এই দেবীর উৎপত্তি হয়েছে? কেন প্রতি শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত পালন করতে হয় জানেন কি? এই দেবীর ব্রত পালনে কি ফল মেলে? দেবীর পূজার সঠিক নিয়ম এবং সন্তোষী মায়ের পূজার ব্রত কথা সম্পর্কে জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সন্তোষী মা হলেন হিন্দু ধর্মের একজন মহাদেবী। সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয়। বিশেষত উত্তর ভারত ও নেপালের মহিলারা সন্তোষী মায়ের পূজা ব্রত করেন। বার্ষিক 16টা শুক্রবার সন্তোষী মা ব্রত নামক এক ব্রত পালন করলে দেবী সন্তুষ্ট হন বলেই বিশ্বাস করেন তারা। 60-এর দশকের শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার করা হয়। মৌখিক কথা, কাহিনী, ব্রতের বিবরণী সংবলিত পুঁথি ইত্যাদির মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে লোকমুখে। কথিত আছে, রাখি পূর্ণিমার দিন ভগবান সিদ্ধিদাতা গণেশের বোন তার হাতে রাখি বাঁধছিলেন। তাই দেখে গণেশের 2 পুত্র শুভ আর লাভেরও ইচ্ছা হয় তার বোনের হাতে রাখি পরবেন। 2 ছেলের মন রাখতে গণেশ দেবতা সৃষ্টি করেন এক সুন্দরী কন্যার। রাখি পূর্ণিমার সেই দিনটি ছিল শুক্রবার। অসন্তোষের অবসান ঘটিয়ে গণেশের 2 ছেলের বোন পাওয়ার ইচ্ছা পূরণ করে তাদের সন্তুষ্ট করেছিলেন তিনি। তাই এই দেবীর নাম রাখা হয় দেবী সন্তোষী। তার জন্ম শুক্রবার হওয়ায় দেবী সন্তোষীর ব্রত শুক্রবার করেই পালন করা হয়। কথিত আছে, দেবী চতুর্ভুজা, তার পরনে লাল বস্ত্র, একটি হাতে ত্রিশূল, একটি হাতে তলোয়ার, একটি হাত আশীর্বাদের, চতুর্থ হাতটি রয়েছে সংহার মুদ্রায়। তার ত্রিশূল সত্য, রজ ও তম গুণের প্রতীক, তলোয়ারটি হলো জ্ঞানের প্রতীক। হিন্দু ধর্মগ্রন্থে সন্তোষী মায়ের কোনো আখ্যানের উল্লেখ নেই, যদিও দেবী ভাগবতে পার্বতীর জন্ম শুক্রবারে পূর্ণিমা তিথিতে হয়েছিল বলেই উল্লেখ আছে। এর সাথে দেবী পার্বতীর সেই স্বরূপকে চতুর্ভুজা হিসেবে গণ্য করা হয়েছে। ইনি হিমালয়কে দেবী গীতের মাধ্যমে সন্তোষ প্রদান করেন। বৈষ্ণব আদর্শে ভগবতী যোগমায়াকেই বিভিন্ন দেবীর রূপে ভিন্ন ভিন্ন নামে উপাসনা করা হয় বলেই বিশ্বাস করা হয়। কথিত আছে, শুক্রবার উপোস করে দেবী সন্তোষীর পুজো করলে শুভ ফলাফল লাভ হয়, শুক্র গ্রহের খারাপ প্রভাব কেটে যায় এবং ভালো প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। রোগ ব্যাধি দূর হয়ে সংসারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে, বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে, বিপদের আশঙ্কা কমে যায়, বাড়িতে নেতিবাচক শক্তি কমে আসে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়তে থাকে। সন্তোষী মায়ের পূজা পদ্ধতি। সন্তোষী দেবীর পূজাতে টক বস্তু, আমিষ দ্রব্য প্রদান একেবারেই নিষিদ্ধ। সাধারণত আমিষ দ্রব্যকে তম গুণ সম্পন্ন আহার বলা হয়ে থাকে। টক পদার্থ হলো রজগুণী আহার, মিষ্ট দ্রব্য হলো সত্ত্বগুণী আহার। মায়ের ভক্তদের ওই তম রজগুণের ওপরে সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে হয়। তাই ভক্তগণ মাকে কেবলমাত্র মিষ্ট দ্রব্য ভোগে অর্পণ করেন। মায়ের প্রসাদ গোজাতীয় প্রাণীকে অল্প প্রদান করার নিয়ম রয়েছে।
কারণ গোমাতা হিন্দু সম্প্রদায়ের আরাধ্য। গোজাতিকে রক্ষা ও ভরণ পোষণের জন্য এই নিয়মটি। প্রতি শুক্রবারে মায়ের ব্রত করার নিয়ম রয়েছে। দেবী সন্তোষী মায়ের পুজোতে সরিষার তৈল একেবারেই নিষিদ্ধ। এদিনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয়, কারণ সর্ষের তেল হলো রজগুণী, তাই একাদশী তিথিতে সরিষার তেল বর্জনীয়। শুক্রবারে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের পুজো করতে হবে। তিথি নক্ষত্র দোষ নেই এই পুজোতে। সাধারণত উদযাপন ছাড়া এই পুজোতে পুরোহিত লাগে না, তাই সবাই করতে পারবেন। খেয়াল রাখবেন, এই দিন গৃহে কোনো সদস্য বা যিনি ব্রত পূজা করবেন ভুলেও যেন টক পদার্থ না গ্রহণ করেন। অন্যান্য সদস্যগণ হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে অন্নপ্রাশনে খাওয়া চলবে না। এদিনে ঘট স্থাপন করবেন কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। সন্তোষী মায়ের ঘট স্থাপন করতে বট, কাঁঠাল, পাকুড় পল্লব প্রয়োজন। আম পল্লব চলবে না, পুজোতে সব পুষ্পই চলবে। বিল্লপত্র আবশ্যক। ঘটে পুত্তলিকা অঙ্কন করবেন সিঁদুরে ঘি মিশিয়ে। ঘিয়ের প্রদীপ পুজোতে ব্যবহার করতে হবে। ঘটে গোটা একটি ফল হিসেবে কলা দিতে হয়। এরপরে আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, সূর্য অর্ঘ্য সংকল্প করে গুরুদেব ও পঞ্চদেবতার পূজা করে মায়ের পূজা করতে হয়। প্রথমে ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র বলতে হয়। তারপর মনের প্রার্থনা মায়ের চরণে জানাতে হয়। পূজা শেষে মায়ের প্রসাদ গোমাতাকে অল্প দিয়ে নিজে গ্রহণ করবেন। এইভাবে 16টি শুক্রবার ব্রত করবেন। ভোগে দেবেন ভেজানো ছোলা ও আখের গুড়। ইচ্ছা হলে মিষ্ট ফল প্রদান করতে পারেন। শুক্রবার যিনি ব্রত করবেন সারাদিন উপবাস থাকবেন। দুধ, ছোলা, ঘিতে আলু দিয়ে ভেজে মিষ্ট ফল, জল গ্রহণ করবেন। অসমর্থ হলে একবেলা উপবাস রেখে অপর বেলা আলু সেদ্ধ, ঘি, আতপন্ন গ্রহণ করা যায়। 16 শুক্রবার ব্রত হলে উদযাপন করতে হয়। উদযাপনের দিন 7টি বালককে ভোজন করাবেন। খেয়াল রাখবেন, 7 বালক যেন সেই দিন টক বস্তু না খায়। উদযাপনের দিন 16টি নিমকি চিনির রসে ডুবিয়ে মায়ের কাছে উৎসর্গ করবেন। ছানা দিয়ে তৈরি কোনো মিষ্টি মাকে দেবেন না। উদযাপনের দিন মায়ের কাছে একটি নারকেল ফাটিয়ে নারকেলের জল মায়ের চরণে দেবেন। নারকেল মায়ের সামনে ফাটাবেন এক আঘাতে। ফাটানোর সময় মায়ের নামে জয়ধ্বনি দেবেন। এইভাবে মা সন্তোষীর ব্রত করুন। দেখবেন মায়ের কৃপায় জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। মায়ের কৃপায় সব অমঙ্গল, দুঃখ, অশান্তি নষ্ট হয়ে যাবে। বাঘের পিঠে আসীন এই দেবী পূজিতা হন দুর্গার অবতার রূপেও। প্রতি শুক্রবার তাঁর পুজো করা হয়। জয় সন্তোষী মা নামে প্রচলিত এই ব্রতটি। প্রচলিত বিশ্বাস হলো পরপর 16 সপ্তাহ ধরে এই ব্রত পালন করলে ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হয়। ঘরের এক কোণে পরিষ্কার করে কাঠের চৌকি পাতুন। প্রতিষ্ঠা করুন দেবীর ছবি। না হলে রোজ যেখানে পুজো করেন সেখানেও করা যায়। শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার বসন পরিধান করে দেবীর সামনে ঘট প্রতিষ্ঠা করুন। ঘটে গঙ্গাজল বা গঙ্গাজল না পেলে পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন। ঘটের উপর ফল রাখুন। প্রসাদ হিসেবে দিন ছোলা, গুড় এবং কলা। প্রথমে সন্তোষী মায়ের বাবা সিদ্ধিদাতা গণেশ এবং 2 মা ঋদ্ধি সিদ্ধির পুজো করুন। তারপর সন্তোষী দেবীর ব্রতকথা পাঠ করুন। পাঠ শেষে শঙ্খ ও উলুধ্বনি দিন। প্রণাম করে বলুন, জয় সন্তোষী মা। মনে করা হয় যেসব নারীরা ভক্তিভরে এই ব্রত উদযাপন করেন সেই সব নারীরা জীবনে কোনো দিন বৈধব্য যন্ত্রণা পায় না। তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়।
তারা সারা জীবন স্বামী পুত্র পরিজন বর্গ সহ সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটায়। তাদের গৃহে অর্থাভাব হয় না। যে কোনো বয়সের পুরুষ নারী এই ব্রত করতে পারে। এই ব্রত পালনের জন্য বিশেষ কিছু খাওয়ার বিধিনিষেধ রয়েছে। ব্রত পালনের দিন টক দ্রব্য খাওয়া নিষিদ্ধ, অর্থাৎ ব্রত পালন করলে শুক্রবারে একেবারেই টক খাওয়া চলবে না, নিরামিষ আহার করতে হয়। দেবীকে ছোলা গুড় নিবেদন করা হয়। ধান দূর্বা ফুল বেলপাতা বাতাসা অর্ঘ্য হিসেবে নিবেদন করা হয়। যে মনস্কামনা পূরণের জন্য ব্রত পালন করা হচ্ছে তা পূরণ হয়ে গেলেই ব্রত শেষ। তখন উদযাপন আয়োজন করা হয়। বালক ভোজন করানো হয়ে থাকে। এদিন ব্রতী 7 বা 8 জন বালককে বাড়িতে ডেকে খাওয়াবে। তাদের ফল মিষ্টি দক্ষিণা উপহার প্রদান করবে। ছোলা শাক তরকারি লুচি দেবী ভোগ হিসেবে নিবেদন করা হয়। বালকদেরও লুচি খাওয়ানোর রেওয়াজ আছে। মা সন্তোষীর প্রণাম মন্ত্র। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ যার অর্থ হলো, হে দেবী, তুমি মঙ্গলের মঙ্গল রূপিণী, কল্যাণময়ী, সর্বাভীষ্ট পূরিকী, সকলের আশ্রয় স্বরূপিণী ও ত্রিনয়না। হে গৌরী, হে মাতা, তোমাকে প্রণাম। সন্তোষী মায়ের ব্রতকথার প্রচলন নিয়ে নানা গল্প প্রচলিত আছে। তেমনই একটি গল্প কাহিনী হলো, একদা এক সময় কোনো এক মহিলা বাস করতেন, যার উপরে তার শাশুড়ি মা নানাভাবে অত্যাচার করতেন। শাশুড়ি মায়ের সব রকম অত্যাচার ও খারাপ ব্যবহার মুখ বুজে সহ্য করতেন ওই মহিলা, কারণ তিনি তার স্বামীকে খুবই ভালোবাসতেন। কিছুদিন পরে ওই মহিলার স্বামীকে কর্মসূত্রে অন্যত্র যেতে হয়। স্বামীর অনুপস্থিতির সুযোগে ওই মহিলার শাশুড়ি মা পুত্রবধূর ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। অত্যাচার সহ্য করতে না পেরে ওই মহিলা একটি মন্দিরে যান। সেখানে তিনি সন্তোষী মায়ের ব্রতকথার বিষয়ে জানতে পারেন। এরপরই তিনি পরপর 16টি শুক্রবার ধরে উপবাস রেখে সন্তোষী মায়ের ব্রত পালনের সিদ্ধান্ত নেন। প্রথম শুক্রবার ব্রত পালন করার পরেই তিনি শাশুড়ি মায়ের ব্যবহারে পরিবর্তন টের পান। তার স্বামীও বিদেশ থেকে তাকে চিঠি ও টাকা পাঠান। এক একটা করে শুক্রবার সন্তোষী মায়ের ব্রত পালন করে কাটাতে থাকেন তিনি, আর তার জীবনেও পরিবর্তন আসতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যে তার স্বামীর উপার্জন অনেকটাই বেড়ে যায়। তাদের বেশ কিছু টাকা সঞ্চয়ও হয়ে যায়। স্বামী ফিরে আসার পর 16টি শুক্রবার সম্পূর্ণ হলে উদযাপনের মাধ্যমে ব্রতের আয়োজন করেন ওই মহিলা আবার। কিন্তু তার শাশুড়ি মোটেও চাননি যে তিনি সফলভাবে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করতে পারেন। সেই কারণে যে 8টি ছেলেকে তিনি খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন তাদের টক খাবার খাইয়ে দেন। সন্তোষী মায়ের ব্রত উদযাপন টক খাবার খাওয়ানো একেবারেই নিষিদ্ধ। সন্তোষী মায়ের ব্রত সঠিকভাবে উদযাপন করতে না পারায় ওই মহিলার স্বামীর বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু এরপর তিনি ব্রত উদযাপন করার সিদ্ধান্ত নেন। এবার কোনো রকম সমস্যা ছাড়াই নিষ্ঠাভরে ব্রত উদযাপন করতে পারেন। ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে মা তাকে আশীর্বাদ প্রদান করেন। নিজের ভুল বুঝতে পেরে সন্তোষী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নেন তার শাশুড়ি মা। এইভাবেই সন্তোষী মায়ের ব্রতকথার প্রচলন শুরু হয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক সন্তোষী মায়ের ব্রতকথাটি। এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, 7 পুত্র পত্নী রাখি গেল স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে, অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর ঘরণী, সতীসাধ্যী পতিব্রতা স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দিত 6 পুত্রে করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে, সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল, সব সত্য কথা যাহা সাবিত্রী কহিল।
বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার, এ সংসারে জন্ম বিফল হয় তার। বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে, শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে। দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো, ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো। রামুকে সে সদাগর চাকুরি যে দিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসায় অংশীদার রামুকে করিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, 6 ভাই সেই টাকা গোপনে লইত। 6 জায়ের কথা মতো সাবিত্রী খাটিত, তবুও সে পেট ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা তার আসে আচম্বিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে। বলে আমি মা সন্তোষী পূজা মোর করো, তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে। পতি ফিরে পাবে বলি অন্তর্ধান কইল, স্বপ্নভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল। মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়, দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়। ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে, সন্তোষী মা প্রসন্না হলেন তারপরে। হেথা স্বপ্নাদেশ দেবী করেন রামুরে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে। দেবীর আদেশে রামু দোকানেতে গেল, সেই দিন লাভ তার 10 গুণ হলো। বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে, ভক্তিভরে প্রণাম সে করিল মাতারে। পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত, পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত। রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রামু উন্নতি করিল, যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো। 6 ভাই 6 যায় মন্ত্রণা করিল, রামুকে বিপদে ফেলিবার চেষ্টা কইল সন্তোষী মাতার কৃপায় ছিল। তারপরে সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে, সন্তোষী মাতার ব্রত করে যেই জন। ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন, টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে। সন্তোষীর ব্রত কথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ। জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী, তোমার কৃপায় সব সুখী হয় জানি। অথ শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সমাপ্ত হইল। জয় শ্রী শ্রী সন্তোষী মাতার জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আজ শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত কিভাবে পালন করবেন, সন্তোষী মায়ের ব্রত পালনে কি ফল পাওয়া যায়, সন্তোষী মায়ের ব্রত মাহাত্ম্য কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।